রাদিয়াল্লাহু তাআলা এই বাক্য শোনার পরে বললেন, আমার কলিজা পরিপূর্ণ হয়ে গেল। ভাই আমার জন্য দোয়া করেন, আমার কিচ্ছু লাগবে না, আমি ব্যবসায়িক মানুষ, আমরা মক্কার মানুষ, আমরা ব্যবসা বুঝি, আমি ব্যবসা করে খাবো। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার জন্য আপনি আমি কি করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার পরে আমরা আমাদের বাড়ির স্ত্রীদেরকে বুরখায় পরাতে পারিনি, ঠিক না? হারাম ইনকামকে ত্যাগ করতে পারিনি না, সব ত্যাগ করতে হবে। আমি আমার এলাকার অন্যতম ইংরেজির মাস্টার, প্রায় ঘরের ছেলেমেয়েরা আমার কাছে পড়েছে। আমার বাড়ির সামনে গিয়ে একজন আমার চাচাকে বলছে, শাহিনুর রহমানের বাড়ি কোনটা? বাইরে থেকে দেখা করতে যাই তো, শাহিনুর রহমানের বাড়ি কোনটা? বলছে শাহিনুর রহমান নামে এই এলাকায় কোনো মানুষই থাকে না। কি দিয়ে বুঝাবো আপনাকে? আমি মসজিদ করেছি আমার বাড়ির সাথে, দুটা গ্রামের মানুষ মাছ পিটিশন করে মসজিদকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। আমি আল্লাহকে বলেছি, তুমি আবাবিল পাঠিয়ে কাবাকে রক্ষা করেছো, আমি জানি না, আমার একটা ম্যান পাওয়ার নেই, আমার পরিবারে তো আমার বিরুদ্ধে আছে, আমার পরিবারে অনেক মানুষ আমার বিরুদ্ধে আছে, সো আমার কোনো পাওয়ার নেই, আল্লাহ তুমি বাঁচিও। সেই মসজিদ এখন 5 ওয়াক্ত সালাত হয়। ইমানের জোর লাগবে। আমি বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে যদি পৃথিবীর সবাইকে ত্যাগ করতে হয়, আই এম রেডি টু ডু। আল্লাহর কসম করে বলছি, আমি তা করার জন্য প্রস্তুত, আমি তা করার জন্য প্রস্তুত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে তবেই কাজ, অন্য কিছুতে কোনো কাজ নেই। দেখুন একটু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মক্কা থেকে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত খুব খারাপ ছিল। তিনি মদিনাতে ঘুমাতে পারতেন না, রাতের পর রাত চিন্তা করতেন, কোন বেদিন বেঈমান এসে আমাকে হত্যা করে ফেলে নাকি। তিনি চিন্তা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক রাত্রিবেলা আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করছি, তিনি আমাকে বলছেন, আয়েশা, আমার মনের বড় খোয়াইশ ছিল জানো, আমাকে যদি আজকে রাত্রিবেলা একটু পাহারা দিত। অনেক মানুষের ঘুমের ঘাটতি থাকে না, আমাদের যেমন সারা রাত জেগে থাকে, ঘুমের ঘাটতি থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আয়েশা রে, আজকে রাত্রিবেলা কেউ যদি একটু পাহারা দিত, আমাকে একটু নিশ্চিত করতো যে শত্রু আসবে না, আক্রমণ করবে না, আমি যদি নিশ্চিত হতাম, একটু আমি ঘুমাতাম। আমি চোখে খুব ঘুম, খুবই ক্লান্তি, আমার ভালো লাগছে না, কারণ তাকে তো তাহাজ্জুদ পড়তে হয়, ভালো লাগছে না, একটু আমি ঘুমাতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন এই বাক্যটা আমরা বলছি একে অপরের সাথে, সঙ্গে সঙ্গে দেখছি তরবারির মধ্য থেকে, খাপ থেকে তরবারি বের করলে যেমন আওয়াজ হয়, এরকম আওয়াজ। আমরা চমকে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে? বাইরে থেকে একজন সাহাবী বলছেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস। মনে পড়ছে কে? কে মনে পড়েছে? এবার কার কথা বললাম? ওই যে মায়ের ঘটনা। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছি, আমি আপনার নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছি, আমার ঘুম লাগবে না।